আপনি কি একজন ট্রেডার? ট্রেডার যখন হচ্ছেন তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কিছু রুল আছে, সেগুলো জেনে নিন। নমস্কার, আমি কল্যাণ ভান্ডারী। 14 বছরের ফাইন্যান্সিয়াল এক্সপিরিয়েন্স সহ আপনাদেরকে শেয়ার মার্কেটে কিছু হেল্প করার জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো গুরুত্বপূর্ণ জিনিস যেটা প্রথমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যে আপনি যদি একজন ট্রেডার হন তাহলে আপনি ট্যাক্স কীভাবে ভরবেন বা ট্যাক্সের কী ইনফরমেশন আপনি পাবেন। তো সবার প্রথম জিনিস হচ্ছে যে আপনি যদি একজন ইন্টারডে ট্রেডার হন বা সুইং ট্রেডার হন, তাহলে আপনার পক্ষে কিন্তু ইনকাম ট্যাক্স ভরাটা বাঞ্ছনীয় বা বাধ্যতামূলক। তার কারণ আপনি যদি প্রফিটে থাকেন, দুটো কন্ডিশন, একটা হচ্ছে প্রফিটে থাকেন বা একটা হচ্ছে লসে থাকেন। যদি আপনি প্রফিটে থাকেন তাহলে ইন্টারডে প্রফিট হিসাবে আপনাকে 15% আপনার ট্যাক্স ভ্যালু আপনাকে পে করতে হবে গভর্নমেন্টকে, 1 নম্বর। যদি আপনি লসে থাকেন তাহলে আমার ভরার কি দরকার আছে, আমি তো লসে আছি, এটা আপনার মনে হতে পারে, কিন্তু তা না। আপনি যদি ভরেন এটা আপনার জন্য আরও বেটার। তার কারণ আপনি সারা জীবন যা ট্রেড করেছেন বা সারা বছর যা ট্রেড করেছেন, এটা আপনার প্যানের সঙ্গে অ্যাটাচ হয়ে কিন্তু ইনফরমেশন পুরো কিন্তু আপনার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আছে। কী ধরনের, ধরুন আপনি এই বছর 2024 সালে আপনার এত টাকা লস আছে, তো আপনি যদি ইনকাম ট্যাক্স ফাইলে এটাকে মেজার করে দিতে পারেন যে আপনার এত টাকা লস আছে, তাহলে সেই লসটা কিন্তু আপনার আগামী 7 বছর ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। তাহলে ধরুন 2025 সালে আপনি প্রফিটে থাকতে পারেন, 2026 সালে আপনি প্রফিটে থাকতে পারেন, তাহলে সেই 2024-এর সঙ্গে 2025-26-এর লসগুলো কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে কিন্তু আপনার ট্যাক্সের স্ল্যাব যেটা আছে সেটা কম হবে, আপনাকে রিটার্ন কম দিতে হবে। এটা কিন্তু আপনার জন্য ভেরি গুড। আর আপনি এই তথ্য পাবেন কোথা থেকে? আপনি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আপনার আধার নাম্বার দিয়ে বা প্যান নাম্বার দিয়ে আপনি লগ ইন পোর্টালে খুলবেন, সেখান থেকে এআইএস থেকে আপনি ডাউনলোড করে নেবেন যে কোনো বছরের ডাটা, যে আপনি কোন বছর কোন স্টক কিনেছেন বা বেচেছেন, তার এভরি ডিটেল আপনি তখন ওই এআইএস এর মধ্যে দিয়ে পাবেন। এটা আপনারই জন্য বেস্ট যারা রয়েছেন। আর ইনভেস্টমেন্ট যারা করছেন তাদের জন্য কি হচ্ছে জিনিসটা বলি। ধরুন আপনি ইনভেস্টমেন্ট করেছেন কোনো একটা স্টকে, সেটা 3 বছর রয়ে গেছে, আপনি 5 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেছেন, আপনার প্রফিট নিয়ে প্রিন্সিপাল নিয়ে হয়ে গেছে সেটা 3 বছর পরে 8 লক্ষ টাকা। তাহলে আপনাকে ট্যাক্স কত দিতে হবে? লং টার্ম ক্যাপিটাল গেনে কি হচ্ছে, আপনার প্রথমত প্রফিট যেহেতু 5 লক্ষ টাকা আপনি ইনভেস্টমেন্ট করেছেন, আর 8 লক্ষ টাকা যেহেতু আপনার অলরেডি এখনকার ভ্যালুয়েশন, আপনি এখন সমস্ত স্টক আমি ভেবে নিলাম বিক্রি করে দিয়েছেন, আপনার কাছে পোর্টফোলিওতে কোনো পজিশন নেই, তাহলে আপনার প্রফিট হচ্ছে 3 লাখ রুপিস। তাই 3 লাখ টাকাটা আপনি কি করছেন, সেখান থেকে 1 লক্ষ টাকা আপনার বাদ যাবে ফর লং টার্ম ক্যাপিটাল গেন হিসাবে, ছাড় হিসাবে। বাকি যে 2 লক্ষ টাকা পড়েছে তার 10% হিসাবে আপনাকে ট্যাক্স দিতে হবে 20,000 টাকা। এটা গেল আপনার লং টার্ম ক্যাপিটাল গেন, এলটিসিজি। ওকে। আর শর্ট টার্ম ক্যাপিটাল গেন আপনাকে আমি আগেই বলেছি 15% হিসেবে আপনাকে দিতে হবে, চাহে আপনি লাভে থাকুন চাহে আপনি লসে থাকুন। আপনি যতই বেশি জিনিসটাকে সামনে নিয়ে আসবেন এবং দেখাবেন, তাতে আপনারই বেনিফিট অনেক বেশি হবে। লসে থাকলাম না 7 বছর ক্যারি ফরওয়ার্ড হবে, আর প্রফিটে যদি থাকে তো শর্ট টার্ম ক্যাপিটাল গেন হিসাবে আপনি আপনার যে সিএ আছে বা আপনার যে ফাইন্যান্সিয়াল যে অ্যাডভাইজার আছে, আপনি তার সঙ্গে পরামর্শ করে এই ট্যাক্স ল্যাবটাকে নিয়ে কমপ্লিট ইনফরমেশন দিয়ে ট্যাক্স পে করে আপনার ফাইলটাকে ভালো করুন। এটার পক্ষে আপনার জন্য বেস্ট।